হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেল স্মৃতি রান্নাবান্নায় তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। প্রচণ্ড গরমে খুব সামান্য কয়েকটি উপকরণ দিয়ে আমি রান্নাটি আজকে করে নেব। আশা করি তোমাদের ভালো লাগবে। এই গরমে টক কম বেশি আমরা সকলেই খেতে পছন্দ করি। তো চলো, সেই কারণে আমি একটি আম দিয়ে আজকে টক ডাল বানাতে চলেছি। তো চলো ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে। আর কে কী এরকমভাবে বাড়িতে টক ডাল বানাও অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো, প্রথমে আমি ডালগুলোকে ভালো করে ধুয়ে নেব। তো দেখো বন্ধুরা, এদিকে আমি ডালগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর আমি অন্যদিকে একটি কড়াই বসিয়ে দেব। আর এদিকে দেখো, আমি একটি কড়াই গরম বসিয়ে দিয়েছি। এবার কড়াইটি গরম হওয়ার জন্য অপেক্ষা করব। দেখো, এদিকে আমার কড়াই গরম করা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এতে কিছুটা পরিমাণ তেল। তেল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা ডাল। আমার সমস্ত ডালগুলো এতে দেওয়া হয়ে গেছে। এবার আমি ডালগুলো খুব ভালোভাবে ভেজে নেব। তো দেখো, আমার ডালগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবং ডালগুলো হলুদ থেকে লাল থেকে হলুদ রঙে পরিবর্তন হয়েছে। আমি 3 মিনিট মতো মিডিয়াম টু লো ফ্লেমে ডালগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে মিশিয়ে দেব জল। এখানে আমি দিয়ে নিচ্ছি আরও কিছুটা পরিমাণ জল। মোটামুটি ডালটা সিদ্ধ হতে যতটা পরিমাণ জলের প্রয়োজন, তোমরা তোমাদের আন্দাজ মতো সেই পরিমাণ জল এতে দিয়ে দিও। আর এবার আমি এর সঙ্গে মিশিয়ে নেব কিছুটা পরিমাণ লবণ। লবণ দিলে ডালটা গলতে খুব তাড়াতাড়ি সাহায্য করে, তাই আমি এর মধ্যে এবার কিছুটা পরিমাণ লবণ মিশিয়ে নেব। তো দেখো বন্ধুরা, ডালের উপরে ধীরে ধীরে ফেনা জমতে শুরু করেছে। এরপর ডালটা ভালো করে ফুটে উঠলে আমি এটাকে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে গ্যাসটা করে দেব, দিয়ে ডালটাকে সিদ্ধ হতে দেব। উপর থেকে ফেনাগুলো পরিষ্কার করে নেব। তো দেখো, এদিকে আমার ডালটা ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে আমি এবার ডালটাকে ঢাকা চাপা দিয়ে দেব, দিয়ে ডালটাকে ভালো করে সিদ্ধ হতে দেব। এবার ডালটি ভালো করে ঘুটে নিয়ে তারপর আমি এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতন জল। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি কড়াইতে। তোমরা তোমাদের পরিমাণ মতো জল নিয়ে নেবে। এবার কিছুটা পরিমাণ জাল উঠে গেলে আমি পরের ধাপে এগোবো। দেখো, আমার এদিকে ডালে জাল উঠতে শুরু করে দিয়েছে। এবার আমি এখান থেকে কিছুটা পরিমাণ ডাল হাতায় করে অন্য একটি পাত্রে তুলে নেব। দেখো, ডাল আমি এই পাত্রে তুলে নিয়েছি। এবার এর মধ্যে আমি কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো মিশিয়ে নেব। গরম ডালের মধ্যে হলুদ গুঁড়োটা মিশিয়ে নিলে হলুদটা দলা দলা থাকার কোনো সম্ভাবনা থাকে না। সেজন্য আমি আলাদা পাত্রে একটু ডাল তুলে নিয়ে এর মধ্যে হলুদটা মিশিয়ে নিলাম। ডাল হলুদের মিশ্রণটি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি।
লবণের পরিমাণ টেস্ট করে দেখে নিয়েছি যে লবণ কম আছে, তাই আমি এবার এর মধ্যে মিশিয়ে নিচ্ছি আরও কিছুটা পরিমাণ লবণ। অন্যদিকে আমি আরেকটি কড়াই গরম বসিয়ে নিয়েছি। এবার আমি আগে থেকে কেটে রাখা আমগুলো নিয়ে নিয়েছি আর তার উপরে কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো ছিটিয়ে নেব। এদিকে আমার কড়াইটি গরম হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে তেল। তেল গরম হয়ে গেলে আমি আগে থেকে কেটে হলুদ মাখানো আমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমগুলো আমি খুব সামান্য পরিমাণে ভেজে নেব, বেশি ভাজার দরকার নেই, খুব সামান্য পরিমাণে এপাশ ওপাশ করে আমি হালকা করে আমগুলো ভেজে নেব। দেখো এদিকে আমার আমগুলো ভাজা হয়ে গেছে। দেখো আমার ডাল ফুটতে শুরু করেছে আর এই ডালের মধ্যে আমি এবার একে একে দিয়ে নেব অন্য কড়াইতে ভেজে রাখা আম। আমার সমস্ত আমগুলো দেওয়া হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এবার সমস্ত উপকরণগুলো দিয়ে আমি ডালটাকে ভালো করে ফুটতে দেবো কিছুটা সময়। তো দেখো বন্ধুরা, আমার ডাল এদিকে ভালো করে ফুটে উঠেছে। এবার আমি এই ডালটি আলাদা একটি পাত্রে নামিয়ে নেব, নিয়ে ডালে একে একে ফোড়নগুলো দিয়ে দেব। তো দেখো এই পাত্রে আমি ডালটি নামিয়ে রেখেছি। অন্যদিকে আমি আবার কড়াই গরম বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে তেল। তো আমার কড়াই গরম হয়ে গেছে, আমি এবার এর মধ্যে কিছুটা পরিমাণ তেল অ্যাড করে নিচ্ছি। তো আমার তেল এদিকে গরম করা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো একে একে কয়েকটি শুকনো লঙ্কা, আর এরপর আমি দিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ কালো সরষে। এবার ভালো করে এই দুটি উপকরণকে আমি ভেজে নেব। তো বন্ধুরা দেখো আমার উপকরণগুলো এখানে ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি মিশিয়ে নেব যে ডাল আমি অন্য একটা পাত্রে তুলে রেখেছিলাম, সেই ডালের মধ্যে মিশিয়ে নেব। তো দেখো বন্ধুরা, এদিকে আমার জাল করা হয়ে গেছে। এবার আমি ডালটিকে নামিয়ে নেব। আমার ডালটি প্রায় রেডি হয়ে গেছে। আর একটা কথা বলে রাখি, সেটি হচ্ছে আমি যে আমগুলোকে ভেজে নিয়ে আলাদা পাত্রের মধ্যে অ্যাড করেছি, তো তোমরা যদি চাও তাহলে আমগুলোকে না ভেজে নিয়ে সরাসরিও ডালের মধ্যে অ্যাড করে দিতে পারো। আর যারা খুব বেশি একটু টক পছন্দ করো, তারা এর মধ্যে থেকে কয়েকটি আম গলিয়ে এর মধ্যে দিয়ে দিতে পারো। তো চলো এবার আমার রান্নাটি আমি নামিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, এই যে আমার ডালটি আমি নামিয়ে নিয়েছি আর আমার ডালটি সম্পূর্ণরূপে রেডি হয়ে গেছে। তোমাদেরকে দেখিয়ে দিই, আমি ডালটি খুব বেশি পাতলাও করিনি আর ভীষণ ঘনও করিনি, আমি মাঝারি করে রেখেছি। তো তোমরা এরকম করতে পারো, অথবা ঘনত্বটা তোমাদের নিজেদের মতোও করে নিতে পারো। তো চলো, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার সঙ্গে থেকো। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।